তোমাকে আমি অনেক সাবধান করেছিলাম গরিমা, তুমি আমার কথা শোনোনি। এদের ব্লাড আমার চেনা, যেমন মা তার তেমন মেয়ে। এর মা আর মেয়ের দুজনের ব্লাডে প্রবলেম আছে। সত্যি একদম বাড়ি অব্দি চলে এলো। তুই ওর কথা বলছিস? ও তো আর হেঁটে হেঁটে আসেনি, একা একা তো আমাদের বাড়ি চিনে আসেনি। ওকে ছোটদা ভাই নিয়ে এসেছে, তাই ও এসেছে। এই মেয়েটা কিন্তু সত্যি খুবই ডেসপারেট। মানে আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। তুমি বাদশার ঘাড়ে চেপে এখানে চলে এলে, তোমার একবারও মনে হলো না যে তোমার গরিমা দিদিকে একটা ফোন করা উচিত বা তোমার মাসিকে একটা ফোন করা উচিত? এটা তো কমন সেন্স। তুমি এই বাড়িতে কাউকে চেনো না, তুমি এই বাড়িতে কোনোদিন আসোনি, আমাদের সাথে এক দুবার দেখা হয়েছে, তুমি সেখানে চলে আসতে পারলে, কিন্তু যারা তোমার নিজের লোক আপনজন তাদেরকে একটা ফোন করতে পারলে না। তোমাদের কথা না বলে এখন আমার কথা শোনাটা আরো বেশি জরুরি। হ্যাঁ বল বল, আচ্ছা তুই বল। এখানে সকলেই মনে করছে তুই ভুল কিছু করেছিস, কিন্তু আমার মনে হচ্ছে না একেবারেই যে তুই ভুল করেছিস বা তোকে ভুল বোঝা উচিত। তুই বল তো আমরা শুনবো। তো কি বলবে ছোট, কি বলবে ও? আচ্ছা বলো কি বলবে? এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে একটা মেয়েকে নিয়ে আমার বাড়িতে ঢুকছো, অথচ আমাকে জানাবে না। বাচ্চা, তুমি না হয় তোমার বাবাকে কিছু বলতে পারো, আমাকেও তো বলনি। কোথায় বলেছো? গরিমাকে পর্যন্ত বলনি তুমি। ও তো বলতে চায়নি, বরং বলতে হয় ও আমাকে অ্যাভয়েড করেছে। সেটা তো আমি এখন বুঝতে পারছি। শোনো আরণ্যক, ওই মেয়েটাকে তুমি যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে আসবে। ওকে ট্রেনে তুলে দিয়ে আসবে, ও চলে যাবে। ওকে? আমি ওকে এখানে শেল্টার দেওয়ার জন্য নিয়ে এসেছি, ফিরিয়ে দেওয়ার জন্য না। আশ্চর্য, তোমাকে কে বলেছে ওকে তোমার বাড়িতে শেল্টার দিতে? আমার বিবেক। ইজ ইট? বাচ্চা, তোমার বিবেকের দাম এত বেশি কি করে হয়ে গেল বলো তো? কতদিন চেনো তুমি এই মেয়েটাকে? একজন সাংঘাতিক বিপদে পড়লে যদি তাকে হেল্প করতে হয় তাহলে অনেক দিন ধরে তাকে চেনার প্রয়োজন হয় না, মানুষ হওয়াটাই যথেষ্ট। আরণ্যক, কি হয়েছিল বলো তো? মানে কিভাবে দেখা হলো ওর সঙ্গে তোমার? হ্যাঁ, তুমি আমাকে সব কথা খুলে বলো তো, নাহলে তো সবাই তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। আরে ওকে একটু ভেতরে আসতে দাও না, দরজাটা খোলা রয়েছে, আশেপাশে সব পাড়া প্রতিবেশী রয়েছে, তারা যদি এসব কথা শুনতে পায় তো কি ভাববে বলো তো? না মা, এইভাবে কেউ আমার বাড়িতে ঢুকতে পারবে না। আগে আমাদের জানতে হবে, ও বলুক আগে। আর ঢুকতে হবে মানে কি মা? ঢুকতে হবে মানে আমাদের সকলের পারমিশন নেওয়া তো প্রয়োজন আছে নাকি? আর তাছাড়া ও তো সুরঙ্গমা ম্যাডামের বোনের মেয়ে, ওনার থেকে তো আগে পারমিশনটা আমাদের নিতে হবে। প্লিজ ম্যাডাম, প্লিজ বারবার বোন বোন বলবেন না। সুদর্শনা আমার নিজের বোন নয়, আমার কাকার মেয়ে। আর সারা জীবন ও এমন কাণ্ড কারখানা করেছে যে বোন হিসেবে আমি ওকে কখনো স্বীকারই করি না। আমার পরিবারের লোক দয়ালু ছিল, কাইন্ড হার্টেড ছিল, তাই আমাদের বাড়িতে ওদের পরিবারকে থাকতে দিয়েছিল যাতে ওরা না খেতে পেয়ে মরে না যায়। কিন্তু ওরা কোনো দাম দেয়নি, কাপুরুষের মতো পালিয়ে গেছে। আচ্ছা রোশনাই, তোমার তো একটা ঠিকঠাক বিয়ে হচ্ছিল, পালালে কেন তুমি বিয়ের আসর থেকে? আর তুমি আরণ্যককে বা কোথায় খুঁজে পেলে? মানে তোমার বন্ধু বান্ধব চেনা পরিচিত আর কেউ ছিল না, তোমাকে ওর ঘাড়েই চাপতে হলো? ও কিন্তু আমাদের বাড়ির জামাই। বাচ্চা, তুমি বোধহয় কিছু একটা বলতে চাইছো, তুমি বলো, আমরা সবাই অপেক্ষা করছি তোমার কথা শোনার জন্য। রোশনাই বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল, কাল সকালে হোমে থেকে লোক এসে ওকে নিয়ে যাবে।
আমি সব কথা বলে রেখেছি। ওকে হোমে নিয়ে যাওয়ার নাম করে রাজেশ ওকে নিজের বাড়িতে নিয়ে যায় বিয়ে করবে বলে। কিন্তু রোশনাই এই বিয়েটা মেনে নিতে পারলো না, তাই ওখান থেকে পালিয়ে এসেছিল। ওর বিয়ে ও মেনে নিতে পারেনি, সেটা ওর প্রবলেম। Why did you interfere? ওকে তোমার ভরসায় পালিয়েছিল। আরে আমি তো বলতে চাইছি, আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। সুরঙ্গমা, ওকে কথাগুলো বলতে দাও না, বলুক ওর কথা। হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই, তুমি বলো তো। দাঁড়াও বাবা, দাঁড়াও। প্রথম প্রশ্ন হলো, ওই মেয়েটি তোমাকে পেলো কোথায়? মাঝ রাস্তায় ওর বন্ধু বান্ধবদের সাথে আমার দেখা হয়েছিল, তারাই আমাকে ওর ব্যাপারে খবর দেয়। কেন ওর বন্ধু বান্ধব তোমাকে খবর দিতে গেল? সেটা সেটা আমি কি করে বলবো, আমি তো জিজ্ঞেস করিনি। আমি যখন শুনলাম যে রোশনাই একটা বিপদে পড়েছে, তখন আমি ওদের সাথে গিয়েছিলাম। মাঝ রাস্তায় রোশনাইয়ের সাথে দেখা হয়েছিল, আর রোশনাইকে আমি ওর বাড়িতে নিয়ে যাই। কিন্তু বাড়িতে ওর থাকাটা একেবারে ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল। যে কোনো সময় রাজেশের দলবল এসে ওকে 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 মেরে ফেলতে পারতো। সো হোয়াট? ও হোয়াট? পূর্ণিমা, তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে গরিমা, আমি 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 বুঝতে পারছি তুমি তুমি আমার উপর রেগে আছো। তোমার রিয়্যাক্ট করাটা স্বাভাবিক, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু 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 আমার দিকটা বোঝো। আমি 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 তখন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম যে তোমার সাথে আমি কমিউনিকেট করতে পারিনি। আমি জানি কমিউনিকেট করা উচিত ছিল, কিন্তু ওখানে এত একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়েছিল যে আই কুডন্ট হেল্প মাই সেলফ। বিশ্বাস করো গরিমা, আমি 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 তোমার থেকে কিচ্ছু লুকাতে চাইনি। নাহলে আমি 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 রোশনাইকে এখানে নিয়ে আসতাম না। তুমি জানো, আমি 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 রোশনাইকে মাঝ রাস্তায় ছেড়েও এসেছিলাম বেনারসে। ও, তুমি ছেড়ে দিয়েছিলে, তারপরে আবারও হেঁটে হেঁটে তোমার কাছে চলে এসেছে, রাইট? সেটা ওরা করতে পারে। এই ব্যাপারে মা মেয়ের জুড়ি মেলা ভার। কিন্তু আরণ্য, ও যদি তোমার কাছে হেঁটে হেঁটে চলে এসেও থাকে, ও যেখান থেকে এসেছে তুমি ওকে সেখানে ফেরত পাঠিয়ে দাও। আরে বাবা, আমরা তো পুরো কথাটা ওর কাছ থেকে শুনতে চাইছি, ওকে বলতে দাও না। আর কি শোনার বাকি আছে? একটা মেয়ে ওর ঘাড়ে চেপে চলে এসেছে। আপনি বারবার একই কথা বলে যাচ্ছেন, আমার কথাটা শুনুন। কি বলার বাকি আছে বলো তো তোমার? তুমি একটা এত বড় ডিসিশন নিয়েছো, এবং সেটা সম্পূর্ণ একার ইচ্ছেতে, নিজের ইচ্ছেতে। তার আগে তুমি একবারও আমার সাথে কনসাল্ট করার প্রয়োজনও বোধ করলে না। পূর্ণিমা, আমার কাছে উপায় ছিল না, ট্রাস্ট মি, একদম ছিল না। আরে ওখানে শহর পুরোপুরি তোলপাড় হয়ে গেছিল রোশনাইকে নিয়ে। আর 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 রাজেশ যদি কোনো কারণে জানতে পারতো যে রোশনাই পালিয়েছে, তাহলে ওকে ওকে আবার বিয়ের পিঁড়িতে বসাতো না, ওকে ওখানেই শেষ করে দিত। আমি আমি রোশনাইকে ওর বাড়িতেও নিয়ে গেছিলাম, কিন্তু ওর বাড়ির প্রতিবেশীরা বললো যে ওকে অ্যাকসেপ্ট করতে পারবে না। রাজেশ যে কোনো মুহূর্তে এসে ওকেও মেরে ফেলবে, আর সবাইকে মেরে ফেলবে। আর আমি আমি যখন জানি যে একটা মেয়ে মারা যাবে, তখন কি আমার হাত পা গুটিয়ে আমি বসে থাকবো? আমি সেটা করতে পারি না গরিমা। আমি আমি রোশনাইকে হেল্প করেছি। এবার তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি, তাহলে অন্যায়। এক মিনিট, সেই জন্য ওকে তুমি বাড়ি নিয়ে এলে? আমি প্রথমেই ওকে বাড়ি নিয়ে আসিনি, আমি ওকে সকালবেলায় কাশি স্টেশন অবধি ছেড়ে দিয়েছিলাম। তারপর? তারপর কি বলো, পুরো গল্পটা বলো বাচ্চা, আমরা শুনতে চাই। মানে তোমার হঠাৎ মনে হলো মেয়েকে কাশিতে রাখা যায় না, কোনো শেল্টার হোম নেই ওখানে, তাই কি? শেল্টার হোম ছিল কি ছিল না সেটা তো আমি জানি না, আমি তো জিজ্ঞেস করিনি। আমার শুধু বারবার মনে হচ্ছিল যে রাজেশ কোনো কারণে যদি ওখানে চলে আসে, তাহলে তাহলে মেয়েটার জীবন একেবারে শেষ হয়ে যাবে। আর আমি যখন স্টেশনে গিয়েছিলাম, তখন বারবার মনে হচ্ছিল একটা একটা অসহায় মেয়ে একটা অজানা অচেনা শহরে যাবে, একটা শেল্টার হোমে থাকবে। ও যদি কোনো কারণে শেল্টার হোম না পায়, তাহলে তাহলে কোথায় থাকবে? ও কি খাবে, কি করবে?
রাতের নানা রোশনাই।